গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকালে টিফিন দিয়েই শুরু করলাম। আর আজকে বাচ্চাদের টিফিনে সেরকম কিছুই বানাইনি, ওই জন্য মনে করলাম ভাত দিয়ে একটু ডিম দিয়ে ভাজা করে দিই। এটা অনেক দিন আগের, মানে আমাদের সময় বাড়িতে খুব টিফিনে এগুলো খেতাম, ভাত ডিম দিয়ে ভেজে। সেই জন্য বাচ্চাদেরও মনে করলাম যে এইভাবে একটু ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে দিই। আর রুটি টুটি এগুলো তো সব সময় করা হয়, চাউটাউগুলো করা হয়। আর আজকেই মনে করলাম যে ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে দিই টিফিনে, তাহলে ভালো হবে। ওই জন্য এটা গরম ভাতটাই একটু ভেজে দিলাম, যেহেতু ওরা বাচ্চারা দুপুরবেলা খাবে ওই জন্য। আর বাচ্চাদের দুজনকেই, বড় মেয়েকে আর ছোটো মেয়েকে দিয়ে দিলাম টিফিনে ভাত দিয়ে ডিম দিয়ে ভেজে। আর সকালবেলা রান্না করেছিলাম, ওটা খেয়েছে। আর দেখো সকাল সকাল মাছ নিয়ে আসা হয়েছে, ভোলা মাছ একটু কেটে নিয়েছি। আর কুমড়ো আলু একটু তরকারি করব ডাঁটা দিয়ে, এখন সজনে ডাঁটার সিজন, সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর করব এটা হচ্ছে ভোলা মাছ একটু ঝাল করব, ব্যাস আজকে এই রান্নাটাই কমপ্লিট করব, আর কিছুই না। আর তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু ট্রেনিংয়ে যাব ওই জন্য সকাল সকাল মনে করছি রান্নাটা কমপ্লিট করে নিই। আর বাচ্চারা এখনও স্কুলের জন্য রেডি হয়নি, টিফিনটা আগেই গুছিয়ে নিলাম, কেননা রান্নাটা যেহেতু দুই দিকে মাছ ভাজবো, তরকারি বসিয়ে দেবো। আর ওই জন্য রান্নার সময় যদি টিফিন করতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে, ওই জন্য আগে আগে টিফিনটা করে নিলাম, এরপরে রান্না বসিয়ে দিয়েছি। আর ওরা রেডি হচ্ছে, বাচ্চারা রেডি হয়ে গেলেই চলে যাবে। ওদেরকে দিয়ে আসতে হবে না, ছোটো মেয়ে বড় মেয়ে একসাথে দুজনে বেরিয়ে পড়বে। আগে তো আমি দিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু আমি ট্রেনিংয়ের জন্য যাই ওই জন্য আমার আর সময় হয় না দিয়ে আসার জন্য। একই জায়গায় স্কুল পাশাপাশি, ওই জন্য করে ওরা বড় মেয়ের সাথেই ছোটো মেয়ে চলে যায়। আর বড় মেয়ে স্কুলে ঢুকে গেলে আর দিয়ে ঢুকে যায়, আর না হলে আমার শ্বশুরমশাই দোকানে থাকেন, শাশুড়ি মা থাকেন দোকানে, ওখান থেকে কেউ একজন দোকান থেকে গিয়ে স্কুলে দিয়ে আসবে। ওই জন্য আর আমি আর যাই না, আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর ঘরের কাজ বলতে, ঘরের কাজ এখনও সেভাবে কিছু কমপ্লিট করা হয়নি, বাচ্চারা বেরোনোর পরে যেইটুকু সময় পাবো ওইটুকু সময়ের মধ্যে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব, কেননা বাচ্চারা এখন ঘরের মধ্যে রয়েছে, ওরা রেডি হবে, বই খাতা গুছাচ্ছে, এগুলো করছে। ওই জন্য করে আমি আর ঘরের কাজগুলো করিনি। সকালে বাসি বিছানাটা তুলে নিয়েছি, আর তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছবো পরে। আর সকাল সকাল শাশুড়ি মা একবার ঘরটর ঝাড়ু দিয়েছিলেন, আর ঘরটা মুছিনি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ঘর মুছবো। তাহলে দেখো বন্ধুরা, এখন রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। একটু সয়াবিন দিয়েছিলাম, কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারিটা একটু সয়াবিন দিয়েছিলাম। আর মাছের ঝাল করেছি, ভোলা মাছের ঝাল, আর ভেন্ডি ভাজা করেছি, অল্প একটু ভেন্ডি ছিল ভাজলাম, আর টমেটোর চাটনি, এই দিয়েই রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এখন দেখো পুজো দিয়ে নেব। সকাল সকাল এখনও পুজো দেওয়া হয়নি, অনেকটাই ফুল হয়েছে, গরমের সময় বিভিন্ন রকম ফুল পাওয়া যায়। আর থালা বাসনগুলো দেখো সব মেজে নিয়ে এসেছি, এখন সুন্দর করে পুজো দিয়ে নেব। আর দেখো ঠাকুরের ভোগের জন্য একটু মিষ্টি নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন ধরনের মিষ্টি। আর এই যে ছোটো মেয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে মা অনেক রকম মিষ্টি রয়েছে, আমি বললাম ঠিক আছে আমি মিষ্টি ভোগ দিয়ে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।